আর আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা আমরা না টেনে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি দেখব। কারণ এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে ইউনিভার্সিটি, বিসিএস এবং বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেগুলোতে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের লার্নার সাকসেসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আমরা আরেকটি সাধারণ জ্ঞানের একটি অসাধারণ ক্লাসে আমরা আজকে উপস্থিত হয়েছি এবং আমি আজকে এটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আমাদের আগের যে ক্লাসটা আমরা করেছিলাম সংবিধানের উপরে, সেই সংবিধানের সাথে অনেকটা সংশ্লিষ্ট অথবা আমরা বলতে পারি সম্পর্কিত। অর্থাৎ সংবিধান এবং আজকের যে টপিকটা পড়বো সেই টপিকটার সাথে একটা সিমিলারিটি আছে অথবা একটা ইন্টারাকশন আছে। ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশের শাসন কাঠামো। ধরেন আমাদের বাংলাদেশের যদি প্রেক্ষাপট বলি, তাহলে বিশেষ করে ২ টা ফ্লোর এখানে বড়। একটা বিএনপি আরটা হলো আওয়ামী লীগ। ঠিক আছে? তো এখন ধরেন বিএনপির কোন একজন সংসদ সদস্য, উনি বিএনপির টিকেট মানে অর্থাৎ বিএনপির যে প্রতীক, ধানের শীষ প্রতীক, সেই প্রতীক নিয়ে ক্ষমতায় মানে এমপি হয়েছে বা সংসদে এসেছে। আসার পরে কোন একটা প্রস্তাবে সে তার দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অন্য দলে সে কি করেছে? মতামত দিয়েছে। অর্থাৎ সে তার নিজের দলের মতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন সেটাকে সংসদের ভাষায় বলা হয় ফ্লোর ক্রসিং। সুপ্রিম কোর্ট। আর আরেকটা হচ্ছে অধস্তন আদালত, মানে অধস্তন কোর্ট। ঠিক আছে? জেলা কোর্ট অথবা জজ কোর্ট, যেটাকে আমরা বলি জজ কোর্ট। ঠিক আছে? জজ কোর্ট। ওকে। অধস্থন আদালত, অধস্থন অধস্তন আদালত। এটাকে যদি অধস্তন আদালত বলি, তাহলে চাইলে এটাকে আমরা বলতে পারি উচ্চ আদালত, তাই না? তাহলে একটা রিদম থাকে, হ্যাঁ? উচ্চ আদালত, নিম্ন আদালত। কারণ বিগত সালের আপনি যদি প্রশ্নগুলো একটু এনালাইসিস করেন, তাহলে দেখবেন এই শাসন কাঠামোর যে কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে, সব কিন্তু এই আলোচনার মধ্যে থেকে আসে। ঠিক আছে? আমার যে আলোচনাটা আমি আজকে করেছি, এগুলো সব হচ্ছে বিগত ২০-৩০ বছরের প্রশ্নের আলোকে মূলত আমি এই তথ্যগুলো আপনাদের সামনে এইভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। ঠিক আছে? তো আশা করি আমরা এই টপিকটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি এবং বুঝতে পেরেছি। তো আগামী ক্লাসে আরেকটা সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আনটিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।